আমি সাইফুল ইসলাম, পড়াশোনা করতেছি বরিশাল ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আজকে আমরা আলোচনা করবো ভার্সিটি অ্যাডমিশনের ম্যাট্রিক্স ও নির্ণয় পদ্ধতি। তো শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। আমরা আসলে এখানে একেবারে বেসিক থেকে শুরু থেকে প্রত্যেকটা টপিকস একেবারে বেসিক থেকে ধরে ধরে সলভ করবো। এর কারণ হলো যে আমরা গতানুগতিক যত অ্যাডমিশন ক্লাসগুলো দেখি সেখানে সবগুলো ক্লাসে একটু এক্সট্রিম লেভেল থেকে শুরু করা হয়, কিন্তু অনেক কিছু থাকে যে ইন্টারমিডিয়েট লেভেলে অনেক গ্যাপ থেকে যায়। তো গ্যাপ থাকার কারণে অ্যাডমিশন ক্লাসে অনেকটা প্রবলেম হয় বুঝতে। তো আমরা আসলে ব্যাক বেঞ্চারদের জন্য আমরা এই ভিডিও ক্লাসগুলো তৈরি করতেছি, যারা কারো যদি ইন্টারমিডিয়েট লেভেলে কিছু গ্যাপ থেকে যায় তো তাদের কোনো সমস্যা না হয়। তো যারা ব্যাক বেঞ্চার আছে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা একেবারে বেসিক থেকে সব কিছু শিখতে পারবে। যদি তোমাদের ইন্টারমিডিয়েটে যদি কোনো গ্যাপ থেকে থাকে তো তোমাদের এখানে কোনো সমস্যা হবে না, কারণ আমরা প্রত্যেকটা টপিক শুরু থেকে আলোচনা করবো। আর যাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস কমপ্লিট করা আছে তাদের জন্য সেটা আরও একটু ভালো হবে, কারণ তোমাদের আরও প্রত্যেকটা টপিক ভালো করে ঝালাই করা হবে। তোমরা হয়তো আগে পড়ে এসেছো, কিন্তু কোনো টপিক যদি ছোটোখাটো একটু টপিক যদি ভুলে যাও তো আবার সেটা প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমরা সবাই আর কি উপকৃত হবে এই ক্লাস থেকে। আচ্ছা, ম্যাট্রিক্সের নির্ণয়ের শুরুতে আমরা দেখবো ম্যাট্রিক্সের পরিচয়। ম্যাট্রিক্স হলো বাস্তব জীবনে সাজানো গোছানো সারি কলামে সাজানো গোছানো যে কোনো কিছু হলো ম্যাট্রিক্স। যেমন ধরো দেখো সংখ্যাগুলো কিন্তু সারিবদ্ধভাবে সাজানো আছে। তো এই সংখ্যার এই সেটটাকে বলা হবে ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সকে কিন্তু দুই ধরনের বন্ধনী দিয়ে আবদ্ধ করা হয়। একটা হলো প্রথম বন্ধনী এবং আরেকটা হলো তৃতীয় বন্ধনী, যে কোনো একটা ব্যবহার করা লাগবে। তো ম্যাট্রিক্সের একটা পরিচয় আছে, ম্যাট্রিক্সের ক্রম দিয়ে ম্যাট্রিক্সের পরিচয় গ্রহণ করে। ম্যাট্রিক্সের ক্রম কত? ম্যাট্রিক্সের ক্রম হলো কতটি সারি আছে এবং কতটি কলাম আছে সেটার হিসাব। দেখো ম্যাট্রিক্সে সারি আছে কয়টা, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের সারি। একটা, দুটো, তিনটা। ম্যাট্রিক্সে তিনটা সারি আছে। আচ্ছা, ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা? দেখো একটা, দুটো, তিনটে। তো কলাম আছে তিনটে। তো এই ম্যাট্রিক্সকে বলা হবে 3x3 ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, তো আমরা যদি এখন এই ম্যাট্রিক্সটার দিকে লক্ষ্য করি তাহলে এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? দুটো। একটা, দুটো। কলাম আছে কয়টা? একটা, দুটো, তিনটে। তো এই ম্যাট্রিক্সটা হলো 2x3 ক্রমের ম্যাট্রিক্স, কারণ এখানে সারি আছে দুইটা, কলাম আছে তিনটা। আচ্ছা, ম্যাট্রিক্সের সারি এবং কলাম সম্পর্কে আমরা ধারণা পেলাম। আচ্ছা, তো এই টাইপের কিছু ডেফিনিশন তোমাদের মুখস্থ রাখা হবে, যে তোমাদের মুখস্থ রাখা লাগবে। যেমন যদি শুধু সারি বরাবর কিছু এলিমেন্ট থাকে তাহলে ওইটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। যদি শুধু কলাম বরাবর কিছু এলিমেন্ট থাকে ওটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয় তাহলে ওইটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বলা হবে এই কর্ণটা, এই কর্ণটাকে বলা হবে প্রধান কর্ণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের যদি এমন হয় যে শুধু কর্ণ বরাবর এলিমেন্টগুলোই নন জিরো, মানে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে ওইগুলো শূন্য ব্যতীত অন্য কিছু এবং বাকিগুলো সব শূন্য, তো এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এবং যদি কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির মান সমান সমান হয়, একই জিনিস হয়, তাহলে ওইটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এবং যদি প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির মান হয় 1 তাহলে ওইটাকে বলা হবে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলো মুখস্থ রাখা লাগবে, এগুলো কাজে লাগবে। তো এমন আর কিছু পরিচয় আছে ম্যাট্রিক্সের, এগুলো তোমরা বইয়ের শুরুতে লেখা আছে, ওগুলো জাস্ট এক নজর দেখে নিবা, ঠিক আছে? এখন আমরা আলোচনা করবো ম্যাট্রিক্সের ট্রেস।
এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন এসে থাকে মাঝে মাঝে। যদি একটা ম্যাট্রিক্স ধরি এ, তাহলে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোথায়? প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদানের যোগফলকে বলা হবে ম্যাট্রিক্সের ট্রেস। আচ্ছা, তাহলে ট্রেস অফ c equal to 1 plus 5 plus 9 কত 15। প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফলকে বলা হবে ম্যাট্রিক্সের ট্রেস। এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রায় কোশ্চেন এসে থাকে। আচ্ছা, যেমন আমরা একটা কোশ্চেন সলভ করি, যদি একটা ম্যাট্রিক্স থাকে a equal to 3x আচ্ছা, এর একটা ম্যাট্রিক্স এবং যদি আমাদেরকে বলা হয় এ একটা ম্যাট্রিক্স এবং ট্রেস অফ a equal to 15, তাহলে x এর ভ্যালু কত? তখন আমরা এটা খুব সিম্পলি আমরা সলভ করতে পারবো। ট্রেস অফ a কি হবে 3x plus 3 plus 0। কারণ কি ট্রেসটা কি? ট্রেস হলো আমাদের প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফল 3x plus 3 plus 0। আচ্ছা, এই মানটা আমাদের কত দেওয়া হয়েছে? ট্রেস অফ a হলো 15। আচ্ছা, না তাহলে যোগ করো 3x equal to কত? 3 এর পাশে গেলে হয়ে যাবে 12, তাহলে x equal to কত? 4। কোশ্চেনটা খুবই সহজ না? আচ্ছা, আমাদের ম্যাট্রিক্সের পরিচয় অংশটা মোটামুটি শেষ। এখন আমরা পরবর্তী অংশ দেখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ খুবই সহজ, এটা আমরা বেশি সময় নষ্ট করব না। আমরা একটা আচ্ছা, দুটো ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ করার জন্য দুটো একটা শর্ত আছে, সেটা হলো যে আমরা যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ এবং বিয়োগ করতে চাই সেই দুটো ম্যাট্রিক্সের ক্রম অবশ্যই সমান হওয়া লাগবে। অর্থাৎ এটা যদি 2/2 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এটাও 2/2 ক্রমের ম্যাট্রিক্স হওয়া লাগবে, নাহলে এটার মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। আচ্ছা, শর্ত হলো সারি কলাম ইকুয়াল টু সারি কলাম, তাই না? আচ্ছা, দেখো তাহলে আমরা a এবং b ম্যাট্রিক্স যদি যোগ করি তাহলে কি হবে? প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি যোগ, হ্যাঁ 5 plus 1, এর দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি যোগ 6 plus 2, এর তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি যোগ 7 plus 3 8 plus 4 যোগফল যা আসবে তাই। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে একই, যদি আমরা a ম্যাট্রিক্স থেকে b ম্যাট্রিক্স বিয়োগ করতে চাই তাহলে a ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি থেকে b ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি বাদ যাবে 5 - 1, a ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি থেকে b ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি বাদ যাবে 6 - 2। আচ্ছা, 7 - 3 8 - 4 যা আসবে তাই। এটাই হলো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, খুবই সহজ। এখন আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণের শর্তটা কিন্তু প্রতি বছরই কিছু কিছু এমসিকিউ বিষয় মানে কিছু কিছু কোশ্চেন এসে থাকে পরীক্ষায়। তো ম্যাট্রিক্সের গুণের শর্ত হলো যে আর প্রত্যেকটা ম্যাট্রিক্সের তো একটা ক্রম আছে, তাই না? এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2/2, তাই না? আচ্ছা, এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2/1, তাই না? আচ্ছা, তো আমার এই ম্যাট্রিক্স দুটো আমি গুণ করতে পারবো তখনই যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে। তো এই জিনিসটা অনেক সময় আমরা গুণাই দিই, উল্টে দিই। তো এই জিনিসটা খুব সহজ একটা টেকনিক আছে, সেটা হলো যে আমরা যদি a এবং b দুটো ম্যাট্রিক্স গুণ করতে চাই, অর্থাৎ আমরা a b নির্ণয় করতে চাই, তাহলে আমার প্রথম ম্যাট্রিক্সের এই লাস্টের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের এই প্রথম সংখ্যা এই দুটো সমান হওয়া লাগবে। যদি এই দুটো সমান হয় তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সের ক্রম জিনিসটা যেন ভুল না হয়। ক্রমের ক্ষেত্রে প্রথমে বসাতে হয় সারি, তারপরে বসাতে হয় কলাম। মনে রাখতে কিভাবে? পাশে শাক রান্না হয় না, শাক পাতা রান্না হয় না, পুঁই শাক আছে, সবুজ শাক আছে, লাল শাক আছে, ওইগুলো দিয়ে মনে রাখবা শাক। মানে আইডেন্টিটির ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্রমের ক্ষেত্রে আগে
সারি সংখ্যা এবং পরে কলাম সংখ্যা বসানো যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এ ম্যাট্রিক্সের ক্রম বসাইছি 2/2। আচ্ছা বি ম্যাট্রিক্সের ক্রম বসাইছি 2/1। ঠিক আছে, কারণ এখানে দুইটা সারি একটা কলাম 2/1। এ ম্যাট্রিক্সের ক্ষেত্রেও একটা দুটো সারি এবং একটা দুটো কলাম রয়েছে, এই কারণে আমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্স লিখছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমার এ এবং বি যদি গুণ করতে চাই তাহলে প্রথম ম্যাট্রিক্সের লাস্টের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সংখ্যা এইগুলো যদি সমান হয় তাহলে এই ম্যাট্রিক্স দুটো গুণ করা সম্ভব, তার মানে এবি নির্ণয় করা সম্ভব। আচ্ছা আমি যে এবি ম্যাট্রিক্সটা তৈরি করব সেই এবি ম্যাট্রিক্সের যে ক্রম তৈরি হবে সে কত ক্রম হবে? ক্রমটা হবে হলো এই, অর্থাৎ 2/1। বিষয়টা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ। যদি আমরা এ এবং বি ম্যাট্রিক্স গুণ করতে চাই তাহলে সবার আগে দেখবো যে প্রথম ম্যাট্রিক্সের ক্রমের দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রমের প্রথম সংখ্যা সমান কিনা। সমান, তার মানে গুণ করা সম্ভব। এখন দেখো যে আমরা নতুন যে গুণ করার ফলে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে ওই ম্যাট্রিক্সের ক্রম কত হবে? ওই ম্যাট্রিক্সের ক্রম হবে হলো প্রথম ম্যাট্রিক্স কি? প্রথম ম্যাট্রিক্স হলো এ এর ক্রমের প্রথম সংখ্যা এবং বি এর ক্রমের দ্বিতীয় সংখ্যা। এ বি এর ক্রম হবে কি 2/1। দেখো আমরা কোন করে দেখি হয় না, এইটা উঠায় এর উপরে রাখো 1a 2b। আচ্ছা এবার এটা উঠায় এর উপরে রাখো 3a 4b। দেখো ম্যাট্রিক্সে কয়টা সারি এবং কয়টা কলাম তৈরি হয়েছে? সারি হয়েছে একটা দুটো এবং কলাম তৈরি হয়েছে একটা, এখানে 2/2 করে ম্যাট্রিক্স এটা। আচ্ছা আমরা যদি শর্তটা ভালো করে বুঝি তাহলে ঢাকা ভার্সিটিতে আসা 2020 সালের একটা কোশ্চেন সলভ করি। আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20 সেশনে এই কোশ্চেনটা আসছে। এবিসি ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে 4 5 5 4 4 2 হলে এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি এর মাত্রা কত? কোশ্চেনটা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েক সেকেন্ড সলভ করা যাবে। ফার্স্ট আমরা এ ম্যাট্রিক্সের মাত্রাটা বের করি। আচ্ছা এ ম্যাট্রিক্স এর মাত্রা কত? 4 5। আচ্ছা তাহলে এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি অর্থাৎ সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি, তাহলে আমাদের 4 5 ক্রমের ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? 5 4, তাই না? আচ্ছা এ ট্রান্সপোজ 5 4, বি এর মাত্রা কত? বি এর মাত্রা 5 4। তাহলে আমাদের A ট্রান্সপোজ প্লাস B এটার মাত্রা কত আসছে? 5/4। আচ্ছা এবং আমাদের এর সাথে আমরা গুণ করব কি? C। তাহলে C এর মাত্রা কত? C এর মাত্রা হলো 4 2। এখন দেখো আমরা এই অংশ এবং এই অংশ গুণ করব, তাই না? আমাদের গুণ করার ক্ষেত্রে শর্ত কি ছিল? আমাদের গুণ করার ক্ষেত্রে শর্ত ছিল হলো যদি আমরা দুটো অংশ গুণ করতে চাই তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্রমের দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রমের প্রথম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হওয়া লাগবে। দেখো তো সমান কিনা? এটাও 4 এটাও 4, তার মানে গুণ করা সম্ভব। আচ্ছা তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে ওই ম্যাট্রিক্সের ক্রম কত হবে? ক্রম হবে এটার প্রথম সংখ্যা এটার দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ 5 2। অ্যানসার হলো 5/2। তো এটা শুধু ঢাকা ভার্সিটি এবং চিটাগাং
ইউনিভার্সিটি না, এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ে একদম সেম এই কোশ্চেনটাই এসেছে। তো আমরা এই কোশ্চেনটা আরো কিছু এই টাইপের কোশ্চেন সলভ করি। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2022-23 সালে একটা কোশ্চেন আসছে যে এ ম্যাট্রিক্স এত, বি ম্যাট্রিক্স এত, এ বি এর ক্রম কত। কোশ্চেনটা দেখো খুবই ইজি, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যানসার করতে পারবা। প্রথম ম্যাট্রিক্সের ক্রম কত দেখো তো 2/2। আচ্ছা দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম কত দেখো তো 2/1, তাই না? আচ্ছা তো দেখো আমরা ম্যাট্রিক্স গুণ করতে পারবো কখন? গুণ করার শর্ত হলো যে ভিতরের সংখ্যা যদি সমান হয়, মানে এটা এবং এটা যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো। আচ্ছা গুণ করার ফলে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে সেই ম্যাট্রিক্সের ক্রম তৈরি হবে কত? এত এবং এত, তাই না? এই যে কত 2/1। খুবই সহজ, এটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অ্যানসার করতে পারবো এই টাইপের কোশ্চেন। এবং এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় প্রচুর ভার্সিটিতে আসে। তো ম্যাট্রিক্সের সংখ্যা থেকেও প্রতি বছর অনেক কোশ্চেন এসে থাকে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2020 সালে একটা কোশ্চেন আসছে যে ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে x এবং y এর মান কত। আচ্ছা তো আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি এর প্রথম যুক্তি সমান এর প্রথম যুক্তি, এর দ্বিতীয় যুক্তি সমান এর দ্বিতীয় যুক্তি। তো আমরা এটা লিখতে পারি x = 3 + 1। আচ্ছা এবং এখান থেকে আমরা 2 = 2 পাই, y - 1 = পাই 4। তো y - 1 = যদি পাই 4 তাহলে y কত? 5। y = 5 আমরা এই ইকুয়েশনের মধ্যে যদি আমি ইউজ করি তাহলে আমরা কি পাবো? x = 3 + 5 বা 8। তাহলে আমাদের x এর মান কত? x, y = 8, 5। এখান থেকে যে কোশ্চেনগুলো আসে ওগুলো খুবই ইজি। আচ্ছা দেখো বিপরীত ম্যাট্রিক্সের এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো একটা খুব জনপ্রিয় কোশ্চেন আমরা সলভ করি, এটা ঢাকা বৈদ্যুতিক জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা বিভিন্ন জায়গায় আসছে যে এই ম্যাট্রিক্স যদি হয় 1 2 3 4 তাহলে এই ইনভার্সের মান কত বা এর বিপরীত ম্যাট্রিক্সের মান কত। তো এর বিপরীত ম্যাট্রিক্সের মান আমরা খুব সহজেই বের করতে পারবো। সেটা হলো যে 1/mod A adjoint of A। তো আমাদের যেহেতু দুইবার বিক্রম ম্যাট্রিক্স, তো আমরা এটা খুব সহজেই সলভ করতে পারবো। আমরা এই ইনভার্সের মান কিভাবে লিখব? 1 এখানে নিচে লিখবো হলো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। নির্ণায়কের মান কত? 4 × 4 - 3 × 6 4 - 6 1 নির্ণায়ক। আর এখানে হবে কি? এখানে হলো এই ম্যাট্রিক্সটার ডান হাতে স্থান চেঞ্জ করব এবং বাম হাতে চিহ্ন চেঞ্জ করে দেব। আমি ডান হাতে স্থান চেঞ্জ করে দিই। প্রথম নম্বরে কি আছে 1 এবং 4। 1 এবং 4 এর যদি স্থান চেঞ্জ করে দিই তাহলে প্রথম যুক্তির জায়গায় আসবে 4 এবং চতুর্থ যুক্তির জায়গায় আসবে 1। আচ্ছা আর ডান হাতে স্থান চেঞ্জ করছি, মানে 1 গেছে 4 এর জায়গায়, 4 গেছে 1 এর জায়গায়। আচ্ছা আর বাম হাতে আমরা চিহ্ন চেঞ্জ করব, মানে গৌণকরণ করব, আমরা চিহ্ন চেঞ্জ করব। এখানে আছে +2 হয়ে যাবে -2 এবং এখানে আছে +3 হয়ে যাবে -3। ঠিক আছে, এইটা আবার এখানে কি আছে 1/-2। আচ্ছা এই 1/-2 এটা যদি সরাসরি গুণ করে দিই তাহলে আমার বিপরীত ম্যাট্রিক্স বের হয়ে যাবে।
খুবই সিম্পল। আমাদের মনে রাখা লাগবে কি এই ইনভার্সের মান কিভাবে বের করব আমরা 1 নির্ণায়কের মান উপরে 1 বসায় নিচে লিখব এখানে কি ম্যাট্রিক্সের নির্ণায়ক মানে 4 * 4 - 3 * 6 1 নির্ণায়ক। আর এখানে কি হবে এই ম্যাট্রিক্সটা এখানে বসাবো শুধু প্রধান কর্ণের ভুক্তিগুলোর স্থান চেঞ্জ করে দেব 1 এবং 4 এর স্থান চেঞ্জ 1 এর জায়গায় কিছু 4 4 জায়গায় কিছু 1। আচ্ছা ডান হাতে যে আর বাম হাতে যদি আমরা স্থাপন করি তো এখানে আমরা যেতে পাবো বা গৌণ কর্ণ বরাবর 2 হয়ে যাবে -2 3 হয়ে যাবে -3 মানে প্রধান কর্ণ বরাবর আমরা যা ভুক্তি থাকবে সেগুলোর স্থান চেঞ্জ করে দেব 1 এর জায়গায় 4 4 জায়গায় 1 এবং গৌণ কর্ণ বরাবর যেগুলো থাকবে তাদের চিহ্ন চেঞ্জ করে দেব 2 এর জায়গায় হয়ে যাবে -2 3 এর জায়গায় হয়ে যাবে -3। ঠিক আছে। এবার এখানে আমরা 1 যে নির্ণায়কটা পাইছি 1 নির্ণায়ক এটা আমরা প্রত্যেকটা ভুক্তির সাথে আলাদা আলাদাভাবে গুণ করে দেব। গুণ করে দিলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের হয়ে যাবে। আচ্ছা দেখো ঢাকা ভার্সিটি 2023 সালে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন আসছে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো তার cos θ sin θ sin θ cos θ। আচ্ছা ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিলাম A ম্যাট্রিক্স। আচ্ছা এটা যদি আমাদের A ম্যাট্রিক্স হয় তাহলে A এর বিপরীত ম্যাট্রিক্স হবে কি A ইনভার্স। আচ্ছা A ইনভার্স বের করার জন্য আমরা কি করেছি আমাদের শুরুতেই লাগবে 1 মডুলাস অফ A বা 1 হিসাবে কি লিখব A এর নির্ণয়। A এর নির্ণয় কিভাবে বের করব গুণ করো cos θ cos স্কয়ার θ মাইনাস sin θ মাইনাস sin স্কয়ার θ কারণ মাইনাস থাকার কারণে মাইনাস sin স্কয়ার θ এখন মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস sin স্কয়ার θ। দেখো তো 1 মডুলাস অফ A আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করা লাগবে ডান স্থান চেঞ্জ মানে এটার স্থান বিনিময় করা লাগবে। তার মানে cos θ দুটোই তো একই জিনিস যার কারণে স্থান বিনিময় করলে সেই cos θ থেকে যাবে। আচ্ছা এখন দেখো এবং বাম হাতে যদি আমরা চিহ্ন চেঞ্জ করি তাহলে এখানে আছে প্লাস sin θ এটা হয়ে যাবে কি মাইনাস sin θ আর এটা হয়ে যাবে কি মাইনাস sin θ আছে এটা হয়ে যাবে প্লাস sin θ। দেখো তো আমাদের এখানে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান হবে 1। তো এটা যদি 1 হয় তাহলে এটা লেখা লাগবে না। দেখো তাহলে কি আছে ম্যাট্রিক্স জাস্ট ওইটাই শুধুমাত্র এই দুই জায়গায় আমরা চিহ্ন চেঞ্জ করলে আমরা পেয়ে গেছি এই বিপরীত ম্যাট্রিক্স। খুবই সহজ না খুবই ছোট একটা অঙ্ক এবং এটা কয়েক সেকেন্ড লাগে তুমি পারো। তাহলে 2022-23 সালে একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আসছে যে কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই। তো আমরা ডিরেক্ট অ্যানসারটা উঠে আনলাম ধরো 2 1 4 2 ধরলাম আমরা এই ম্যাট্রিক্সের নাম হলো A। এখন এই A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই কেন কারণ এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। তো এটা নির্ণায়ক যদি বের করি তাহলে কি আসে বলো তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আসে হলো জিরো। তো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 ওই ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নেই তাই না। আচ্ছা এটা একটা কোশ্চেন আসলে খুব সহজেই পারবে। আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2022-23 সালে আরো একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আসছে যে ম্যাট্রিক্স কি কখন সিঙ্গুলার হবে। একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে দেখো A plus 5 0 3 A minus 9। আচ্ছা ম্যাট্রিক্স কি কখন সিঙ্গুলার হবে আমরা ধরে নিলাম ম্যাট্রিক্সটা হলো A ম্যাট্রিক্স। ঠিক আছে A ম্যাট্রিক্স। এখন দেখো ম্যাট্রিক্স কি কখন সিঙ্গুলার হবে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে A ম্যাট্রিক্সটা হবে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে এই ম্যাট্রিক্সটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা আমার বলা হয়েছে এই ম্যাট্রিক্সটা হলো কখন সিঙ্গুলার হবে। আচ্ছা ঠিক আছে আমরা এখন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 ধরে নিই।
জিরো কেন ধরবো? কারণ ম্যাট্রিক্সটা সিঙ্গুলার। ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয়, আচ্ছা এটা গুণ করো, এটা গুণ করো, a প্লাস 5 a মাইনাস 9 মাইনাস 3 ইনটু 0 ইকুয়াল টু 0। তাহলে এই অংশটা 0 হয়ে যাচ্ছে, এই অংশ কি থাকতেছে? এই অংশের মান থাকতেছে হলো আচ্ছা এখান থেকে আমরা পাই a ইকুয়াল টু -5 এবং a ইকুয়াল টু 9। আচ্ছা এর মান যখন -5 এবং 9 হবে তখন আমরা কি এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, অর্থাৎ নির্ণয়কের মান 0 আসবে।